এখানে প্রতিটি নেতাকর্মীর কাছে আমার অনুরোধ থাকবো যে দার্শনিক জায়গাতে আজকে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আমরা অক্ষর অক্ষরে সবাই পালন করব এবং এই দেশ জাতিকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন হবে দার্শনিক জাতির নেতৃত্বে আন্দোলন এবং সংগ্রাম। সেই সংগ্রামের সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এখানে দার্শনিক জাতি মারামারি করার জন্য আসে নাই, দার্শনিক জাত ক্ষমতা নেওয়ার জন্য আসে নাই, কিন্তু দার্শনিক জাত এদেশের কৃষক শ্রমিক মেহনতের মানুষকে সুসংগঠিত করার জন্যই বারবার এখান থেকে দেশ জাতিকে সুসংগঠিত করার জন্য আহ্বান করছেন যে আসুন আপনার দীর্ঘ 54 বছর দেখেছেন এই দেশ জাতিকে কি দিয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে যারা ওই সমস্ত বিদেশি দালালদের সাথে সম্পৃক্ত রেখেছে তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই, তারা ঠিক মতো না বাসা বাড়িতে ঘুমাতে পারছে না, তাদের ফ্যামিলিতে সময় দিতে পারছে না, তাদের জীবনে নিরাপত্তাহীনতা ভুগছে। কেন ভুগছে? তারা বিদেশে দালালি করছে। দালালি করার জন্য এই দেশ যাতে স্বাধীন করা হয় না, এই দেশ যাতে স্বাধীন করা হয়েছে এ দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এদেশের কৃষক শ্রমিক মেহনতের মানুষ শান্তি বা কিভাবে এদেশের কৃষক শ্রমিক মেহনতের মানুষের কর্মসৃষ্টি সেই একমাত্র লক্ষ্য এই লক্ষ্য একমাত্র পাকপন পিপলস পার্টির মাধ্যমে আছে এবং দার্শনিক জাতির নেতৃত্বের মাধ্যমে হয়েছে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন যে বিদেশিদের অনুচরদের কিছু কথা বলতে চাই যে বিদেশি মুখী নেতৃত্ব অনেক সময় আন্তর্জাতিক ঋণ অনুদান বা প্রযুক্তিগত সহায়তার সহজে পেয়ে যায়, কারণ বিশ্বব্যাংক ঋণ দেয় এদেশের কিছু রাজনীতির লিডারদের মাধ্যমে। আর এরা কি করে এই অর্থ নিয়ে গরিব দুঃখীর জন্য আসে, এই অর্থ তারা গরিব দুঃখীর মাঝে বন্টন না করে তারা নিজেরাই খেয়ে ফেলে। সেই জন্য তারা যখন খেয়ে ফেলে তখন অবশ্যই সেই বিদেশিদের তারা খুশি করার জন্য যা যা করা তারা করছে, কিন্তু এদেশের কৃষক শ্রমিক মেহনতের মানুষের জন্য তারা কোনো কিছু করতে পারছে না। এবং এদেশের আস্তে আস্তে দেখা গেছে কি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হেরে যেতে দেখেছি, বিলীন হতে দেখেছি। আপনারা জানেন যে এই দেশের স্বাধীনতার পরপরই দেখেছি যে বীরবাড়ি সহ 21টি ছিটমহল তারা ভারতের কাছে তুলে দিয়েছে। এরপর আবার ক্ষমতা পরিবর্তন হলো, দেখলাম কি হলো, তালপট্টি আবার ভারতের কাছে তুলে দিল, আবার ক্ষমতা পথ পরিবর্তন হলো, আবার দক্ষিণ তালপট্টি তারা ভারতের কাছে তুলে দিল। এইভাবে একের পর এক তারা দেশের অংশ বিদেশের হাতে তুলে দিচ্ছে। আর এখানে তারা স্বাধীনতার আন্দোলন বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা এদেশের মানুষের মুক্তির আন্দোলন করব। কিন্তু তোমরা তো এই 54 বছর আন্দোলন করছো আর ক্ষমতা আসছো, যাই একের পর এক এই দেশের অংশ বিদেশের কাছে তুলে দিছ, আবার এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলো। কিন্তু সেই সমস্ত বড় বড় কথাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে বলতে চাই যে দার্শনিক জাতির নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা তথা পাক ও নবমেঘাকে পূর্ণ স্বাধীনতার স্বীকৃতি না করবে ততক্ষণ পর্যন্ত দার্শনিক জাতির সেই স্বাধীনতার আন্দোলন সংগ্রাম চলবে এবং আজীবন চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ প্রতিষ্ঠিত না করতে পারবো। প্রিয় সংগ্রামী আমার, কূটনৈতিক সুবিধা যে নেতৃত্ব কোনো শক্তিশালী দেশের ঘনিষ্ঠ হয় তারা আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন ও স্বীকৃতি পেতে সুবিধা ভোগ করে এবং বিদেশি শক্তির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে প্রবাসী শ্রম বাজার প্রসার এবং বিশেষ বাণিজ্য সুবিধা সম্ভব হয়। আপনারা জানেন বিদেশিদের যখন আপনি অনুগত হয়ে যাবেন তখন আপনি বিদেশি দালাল পরিণত হবেন। ইতিপূর্বে যা এদেশে প্রমাণ হয়েছে তারা এদেশ জাতির জন্য কোনো কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও তারা পারবে না। আপনারা দেখেছেন গত 5ই আগস্টে যে স্বৈরাচার পতন হয়েছিল, পতন হওয়ার পরে একটি দল ভাবলো যে আমরা ক্ষমতা আসছি, এর জন্য যত প্রতিটি পাড়ায় মহল্লা প্রতিটি গ্রাম অঞ্চলে দেখা গেছে কি তাদের সন্ত্রাস চাঁদাবাজি। সেই চাঁদাবাজির জন্য আপনারা ইতিপূর্বে ডাকসুর নির্বাচন দেখেছেন, এখান থেকে তারা বলতেছে যে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন, কিন্তু সেই শিক্ষা দেশ জাতিকে আর কখনো তারা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে না। আসুন আমরা দার্শনিক জাতির
হাতকে শক্তিশালী করে তোলে এবং দার্শনিক জাতির নেতৃত্বে ঐক্য করে তোলে। দার্শনিক জাতির আন্দোলন চলছে, চলবে, সমাজনীতির আন্দোলন চলছে, চলবে, গণতন্ত্রের আন্দোলন চলছে, চলবে। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, বিদেশি অনুচরের নেতৃত্বে জাতীয় সিদ্ধান্ত জনগণের স্বার্থে নয়, বরং তাদের নিজেদের প্রভু রাষ্ট্রের স্বার্থে গৃহীত হয়। দেশের মধ্যে বিদেশি রাষ্ট্রের সামরিক ঘাঁটি তৈরি করার অনুমতি দিতে হয়, যার ফলে দেশের সার্বভৌমত্ব নস্যাতের পাশাপাশি প্রতিবেশী সহ অন্যান্য রাষ্ট্রের সাথে কলহ বিবাদ বৃদ্ধি পায়। এর ফলে দেশীয় রাজনীতিতে অসন্তোষ সৃষ্টি হয় এবং স্বাধীন নীতি নির্ধারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানেন, যদি বিদেশি দালালদেরকে বারবার ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব তো হারাবেন। পাশাপাশি এদেশের প্রতিটি মানুষ আরো মৃত্যুর মুখোমুখি সম্মুখীন হওয়ার জন্য পথ অবলম্বন করছে। তাই আমরা আসুন সেই মৃত্যুর পথে ধাবিত না হয়ে দার্শনিক জাতির হাতকে শক্তিশালী করে এবং দার্শনিক জাতির যে সত্য দর্শন সমাজনীতি দিয়েছে, যে সমাজনীতি সব প্রতিষ্ঠিত হলে পরে প্রত্যেকটি মানুষ তার আইন করার অধিকার পাবে এবং তার প্রতিটি মানুষ তার থাকার বাসস্থানের ব্যবস্থা পাবে, কর্মসংস্থানের ব্যবস্থা পাবে এবং অর্থের সুষম বন্টিত হবে। তাই আসুন আমরা সেই বিদেশি দালালদেরকে আর ক্ষমতা না প্রয়োগ করি। আমরা দার্শনিক জাতিকে যেন আগামীতে ক্ষমতা পাঠাইতে পারে, সেই জন্য প্রতিটি দেশপ্রেমিক জনতাকে সংগ্রামে অংশগ্রহণ করতে হবে দার্শনিক জাতির নেতৃত্বে।